কৃষ্ণ প্রেম গৌর প্রেমের পার্থক্যটা কোথায়? কৃষ্ণ প্রেমের কি এমন মধু পেয়েছে, কৃষ্ণ প্রেমে কি এমন সুখ ঐশ্বর্য পেয়েছে, যা এই বাস্তবিক ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি দাম। এই বাস্তব প্রেম আসলে ধ্বংস হয়ে যায়। এই বাস্তব প্রেম ধ্বংসের ছটা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ বাস্তব প্রেম ধ্বংসের জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম, জয় শ্রী গুরুদেব। আজ আনন্দিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলতস্যৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়া করুণায় অবতার। তৃতীয় কারণ ঐশ্বর্য অনুসন্ধান ঘটিতং। টাকা পয়সা সম্পত্তি দেখে প্রেম। এই তো আকছার দেখতে পাই আমরা চতুর্দিকে, অনেক টাকা পয়সা আছে, উভয় ক্ষেত্রেই হতে পারে, এটা কি পুরুষ কি নারী, অনেক টাকা পয়সা আছে, সেই সম্পত্তি দেখে টাকা পয়সা দেখে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। প্রেমের কারণটা ছিল ঐশ্বর্য। যদি কোনো দিন কোনো কারণে সেই ঐশ্বর্যটা শেষ হয়ে যায়, লক্ষ্মী বড় চঞ্চল, ভগবান দিয়ে দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, তাহলে প্রেমও জয়নি। তাই চতুর্থ কারণ রূপানুসন্ধান ঘটিতং, গুণানুসন্ধান ঘটিতং, ঐশ্বর্য অনুসন্ধান ঘটিতং। চতুর্থ কারণ হলো প্রত্যানুসন্ধান ঘটিতং। প্রত্যানু প্রেমের ইচ্ছা। ঠিক 16 থেকে 22 বছর বয়সে এটা দেখা যায়। এটা প্রত্যেকেরই অনুভব। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করবে না, কিন্তু মানতে হবে। ব্যতিক্রম হয়তো আছে, অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু নিয়ম যেটা 16 থেকে 22 বছর বয়সে সবারই মনে একটু ইচ্ছা হয়, আর যদি একটু প্রেম করতে পারতাম। ইচ্ছা, প্রত্যানু প্রেমের ইচ্ছা, এটা বয়স। যেই বয়সটা পেরিয়ে যায়, বাস্তবটা বুঝতে পারে, তখন কিন্তু এই ইচ্ছাটা চলে যায়। ধরুন একটা উদাহরণ, একটি ছেলে একটি মেয়ের বাড়ির চারপাশে ঘুরতে থাকে। মেয়েটি যখনই জানলা খোলে, দক্ষিণের জানলা, দেখে একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে। যখনই জানলা খোলে দেখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি বিরক্ত হয়, স্বাভাবিক। সে তার বাবাকে গিয়ে জানায়, বাবা দেখো এরকম, আমি জানলা খুললে ওই যে ছেলেটি দেখো ওইভাবে হাঁ করে তাকিয়ে থাকে, আমার সমস্যা হয়, আমি বিরক্ত বোধ করি। বলে দাঁড়া মা, ব্যবস্থা করছি। বাবা এসে ছেলেটিকে বলে, হাগো ওই দক্ষিণের দরজাটা খুললে আমার মেয়েটা যে দাঁড়িয়ে থাকে, তুমি এরকম হাঁ করে সবসময় চেয়ে থাকো কেন? কিসের জন্য? আমার মেয়ে বিরক্ত বোধ করে। খবরদার, তোমায় বলে দিচ্ছি, আর কিন্তু কোনো দিন ওইভাবে আমার মেয়ের ওই দিকে তাকাবে না, ওই জানলার দিকে। আর যদি আমার কথা শোনো ভালো, না শুনলে কিন্তু পরিণতি খারাপ। ছেলেটি মেয়েটির বাবার কথায় কর্ণপাত করে না। ওইভাবে যেরকমভাবে মেয়েটি জানলা খুলে দাঁড়িয়ে থাকতো, ঠিক সেইভাবেই দাঁড়িয়ে থাকে। বাবা যথারীতি তার দুই ছেলেকে ডাকে। দুজনেরই ইষ্টপিষ্ট চেহারা, এখনকার দিনে ওই জিম টিম করে আর কি, বিশাল চেহারা। দুই ছেলেকে বলে, শোন, তোর বোনকে ওই ছেলেটা ডিস্টার্ব করছে, ওই জানলা খুললেই তাকিয়ে থাকে, আমি বারণ করেছিলাম, আমার কথা শোনেনি, ওকে যে শিক্ষা দিয়ে আসবে। দুই ভাই বাবার কথা মতো গিয়ে ওই ছেলেটিকে বলে, বাবা বারণ করেছিল, শুনিসনি তো, এইবার দেখ তার পরিণাম। বলে বেশ করে 2 ঘা 3 ঘা 4 ঘা 5 ঘা যে ওই দুই ভাই যেরকম যেখানে পারে ছেলেটি, আর বলে দেয়, শোন, আবার যদি তাকিয়েছিস এরপরে কিন্তু পরিণাম আরও খারাপ হবে, আরও খারাপভাবে মারব। বেশ কয়েকদিন ছেলেটাকে দেখা যায় না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের বেলায় মেয়েটি জানলা খুলে, যেরকম জানলা খুলতো। এখন আর ছেলেটি নেই, সমস্যা নেই। 6 দিন জানলা খুলেছে, দেখে ছেলেটি নেই। 7 দিনের দিন সকালবেলা যেই জানলা খুলেছে, দেখে ওই ছেলেটি ওই জানলার পানে। প্রথমটা একটু চিনতে অসুবিধা হয়েছিল, চতুর্দিকে ফুলে টুলে গেছে, তো দুই ভাই মেরেছে। অনেকক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে, হ্যাঁ ওই ছেলেটি। তখন মেয়েটার মনে বিশ্বাস হয়, কি এত লাঞ্ছনা, এত অপমান সহ্য করলো, এত মার খেলো, তারপরেও আমার দিকে তাকিয়ে আছে, তার মানে মধ্যে ছেলেটি সত্যি আমার ভালোবাসে। প্রত্যানু প্রেমের ইচ্ছা। আসলে কি এটা ভালোবাসা? ইচ্ছা, বয়স, প্রত্যানু। একটা 40 বছর 35 বছর ছেলে কি ওই কাজ করবে? না। বাস্তব জীবনের বোধ জ্ঞান যখনই চলে আসবে, তখনই কিন্তু পঞ্চম কারণ ধর্মানুসন্ধান ঘটিতং। অগ্নি নারায়ণ সাক্ষী করে আমাদের বিয়ে হয়, ধর্মকে সাক্ষী রেখে। আমরা ভারতবাসী, আমরা ধর্মকে সাক্ষী রেখে আমরা বিবাহ করি। এখন বিয়ের অন্তত 25 থেকে 30 বছর বাদে নয়, দেখবেন বাবারা বলছে মায়েদের, নয় মায়েরা বলছে বাবাদের।
এবং শুনতে পাই চতুর্দিকে। 25 থেকে 30 বছর বাদে কি বলছে, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। কি কারণে যে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, সারাটা জীবন আমায় জালি খেলে গো। মুখ দিয়ে কথাটা বেরিয়ে যায়। টিকে থাকে কেন? ধর্মের ভয়। এই জন্যই আমাদের ভারতবর্ষে ডিভোর্সের হারটা কম। তার কারণ আমরা ধর্মকে ভয় করি, ধর্মকে মানি। পাশ্চাত্য দেশে যারা মানুষ, তাদের মধ্যে ডিভোর্সের হারটা বেশি, তাদের ধর্মের ভয়টা কম। ওই যে আমরা অগ্নিনারায়ণ সাক্ষী করে বিবাহ করি। যদি কোনো দিন কোনো কারণে ওই ধর্মের ভয়টা চলে যায়, তাহলে কিন্তু তখন সেই মুহূর্তে ছাড়াছাড়ি ভাগ হয়ে যায়। তাই ধর্মানুসন্ধান এটা হলো পঞ্চম কারণ। তাহলে রূপানুসন্ধান, গুণানুসন্ধান, ঐশ্বর্য অনুসন্ধান, বৃত্তানুসন্ধান, ধর্মানুসন্ধান। আর ষষ্ঠ কারণ হলো স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম, বিপরীত লিঙ্গজনিত যে আকর্ষণ। আমাদের এই বাস্তব প্রেম ছটা ধ্বংসের কারণে দাঁড়িয়ে থাকে, এই জন্য ধ্বংস হয়ে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম